কিছু আছে তোমার যদি কেউ বুঝায় গরু দুইটা তো দিয়া দিয়া লাগবো কই চুপ থাক কই কে কই বুঝাইবো কেন আমার আমি বুঝবই না আমারে বুঝাইবো কে আমি তো বুঝবই না এখন আপনি বুঝবেন না আপনি বুঝেন কিন্তু বুঝবেন না এটার কোনো ওষুধ তো নাই যে আমি আপনারা এক ডোজ ওষুধ খাওয়াই দিলাম এটা খাইলেন আর বুঝলেন বুঝার চেষ্টা করেন না বুঝলে তো হইব না হ্যাঁ বুঝলেই হইব না বুঝলে হইব না আর আপনি লাস্ট রজনীতে আমার যে টানাটানি শুরু করছেন আপনার খেতে হাল জুড়তে এটা আমি খুব ভালো করে বুঝতেছি টানাটানি করে লাভ নাই আমি আমার জায়গায় যাচ্ছি বলতেছে আরকান আহকাম এটা কি সে বুঝেন আরকান আহকাম এই দুইটা কিন্তু বাংলা শব্দ না আরবি শব্দ এই দুইটাই আরবি শব্দ আরকান আরকান শব্দটা এটার বাংলা অর্থ হচ্ছে রুকন রুকন মানে কি স্তম্ভ স্তম্ভ মানে কি শরীয়তের পঞ্চস্তম্ভ কালেমা নামাজ রোজা হজ যাকাত এই পঞ্চ স্তম্ভ আরকান আর আহকাম আহকাম কি এটাও তিনি বুঝেন নাই আহকামটাও আরবি শব্দ এটার বাংলা হচ্ছে সংবিধান আমি আমার জায়গা থেকে আমার যেটা দলিল এটাই দিব কিন্তু আপনার কোনো দলিল আছে আপনার দলিল আছে আচ্ছা আপনি যদি দলিলের বিষয় আমারে বুঝাইতে চান আপনি একটু বলবেন এই যে আপনি আজকে মারিফত করেন আপনার এই মারিফত কথাটা পবিত্র কোরআনের কোনো জায়গায় আছে কিনা আমার একটু বুঝাবেন আপনি পবিত্র কোরআনের মারিফত শব্দটা লেখাটা আসছে এই জন্য আপনি মারিফত করেন সেই সূরার নাম কি কত নাম্বার আয়াতে একটু বুঝাইবেন আমাকে আরেকটা প্রশ্ন করেছেন ওই 130 ফরজ ছাড়াও কি ফরজ আছে কিনা আছে আপনি আমার জায়গায় আসেন আমি আপনাকে বুঝাই দিব তাছাড়া আপনি বুঝবেন না এইটুকুই কইলাম ইশারাই বুঝাইলাম আর বেশি কিছু কয় না আমার কই আলেম সাহেব গেছে হজ করতে কাবা ঘর নাই এক পাগলের কাছে কাবা ঘর চলে গেছে তার জানার বিষয় পাগলটাকে আর আলেমটাই কে কাবা ঘর চলে আসছেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলছিলেন আপনি একটু দেরি করেন আমার কাবা ঘরটা এক জায়গায় গিয়েছে এই কাবা ঘরটা আসবে একটু হালকা আপনারা জানেন জগতের বুকে দুইজন ব্যক্তি ছিলেন একজন হচ্ছে রাবিয়া বসুরি আর হাসান বসুরি এই রাবিয়া বসুরি আর হাসান বসুরির কিন্তু অনেক ঘটনা আছে একদিন লুকোচুরি খেলছিল কে কোথায় পালাইতে পারে হাসান বসুরি পালাইছে হাসান বসুরির বের করছে রাবিয়া বসুরি এখন পালা আসছে রাবিয়া বসুরির পালা সে পালাইবে কোথায় সে কি এমন কাবাতে পালাইছে এইখানে আর হাসান বসুরি পায় না তখন বাধ্য হয়ে বলেছিলেন হে রাবিয়া তুমি কোথায় রাবিয়া বসুরি বের হয়ে বলেছিলেন আমি কাবাতে লুকাইছিলাম আপনার কাবাটা কোথায় সেই কাবাটা হচ্ছে যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না সেই দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ভিতরে যে একটা কাবা ছিল ওই কাবার ভিতরে এই রাবিয়া বসুরি গিয়া নিজেই পলায়ন করেছিল এই কাবাতে ওই পর্যন্ত না গেলে কেউ ওই কাবার সন্ধান পাইব না কিন্তু ডাকাডাকি করেন না আমি আমার জায়গা থেকে যদি আল্লাহ রাসূলকে পাই আপনার আমার দরকার নেই আচ্ছা আপনার কাছে আমার একটা
জায়গা থেকে আপনি আল্লাহ দেখছেন কিনা একটু হালকা প্রশ্ন আর করবো না, একটাই শেষ। আপনি তো মারফত করছেন, আপনি আমার বুঝাইতেছেন আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদ পেলে আল্লাহ পাবেন। হ্যাঁ, আপনি তো মারফত করেন আল্লাহ দেখছেন কিনা। আল্লাহ দেখলে আল্লাহর চেহারা কেমন, রং সুরত কেমন, দেখতে কেমন, কোথায় দেখছেন, কেমন দেখছেন, বুড়া দেখছেন না জোয়ান দেখছেন, বৃদ্ধ দেখছেন না ছেলে দেখছেন না ছেঁড়া দেখছেন? আজকে আল্লাহর রে এটা গপ্প দিছে আগে কয় বিয়া করছে, বিয়া কইরা ব্যক্তি বই আর কি ঠসা একটা কইলে আরেকটা শুনে এ গপ্প দিছে না? আচ্ছা গপ্পের মানেটা কি হলো? এই গপ্পের মধ্যে কি বউ মা বাবা আর এই যেটা বিয়া করছে পোলা আর একটা মাইয়া, মোটামুটি আপনি বেশি জিততে গেছেন গপ্প এরকম না, বুঝবেন? মা বাবা বোন বউ আর একটা পোলা, 5 জন না? এই 5 জনের মধ্যে 3 জন বেড়ি মানুষ, 2 জন বেড়া মানুষ। খালি যে একলাই আমরাই আমাদের তরফ থেকে বয় রয়েছে আপনারা তো 2 জন আছেন। কি এমন গপ্প দিবেন একদিকে যেন এই পাল্লাটা ঝুলে যায়, আর এমন গপ্প দিয়েন না উভয়ের উপর সমানের মধ্যে পড়ে যায়। বুঝে এক বেটার গরু হারাইছে চোদ্দ মাসের রৌদ্রের মধ্যে, গরু খুঁজতে খুঁজতে গরু পায় নাই, একটা ডাইরেক্ট বাইক চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে পোলার সামনে পাইছে, পোলারে গিয়ে কইতেছে এই পোলার সামনে পাইছে, পোলারে কইতেছে বাবা এই ভাই 1 গ্লাস পানি দেন। ওই আব্বা তুমি কি কও? ওই চুপ থাক, গরু হারাইছে 14 বছর রৌদ্রে, আমার মাথা ঠিক নাই। এমন কিছু করেন না, পোলারে ভাই কোন যে গরমের অবস্থা মাথাটা তো মাথার জায়গা নাই। গান করছে অত্যাধিক চমৎকার করে, আমি আমার জায়গা থেকে একটি গান করছি। আমি আমার শরীর